নমস্কার বন্ধুরা, আজ আমি এমন একজন মহান সাধক বা সন্ন্যাসীর কথা বলবো। সে না থাকলে জন্মই হতো না একজন মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর। তিনি আর কেউ নন, তিনি যুব সমাজের প্রদর্শক এবং যুব সমাজ যাতে এগিয়ে যায়, সমাজ শিক্ষা এগিয়ে যায়, তিনি সেই মহান সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। তার অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে বহু স্বাধীনতা সংগ্রামী জন্ম নেয়। তিনি এমন একজন মহান বাণী দিয়ে যান, সেই বাণীর উদ্দেশ্য করে সকল যুব সমাজ এগিয়ে যায়। তার জন্ম 12 জানুয়ারি 1863 সালে কলকাতায় এবং মৃত্যু হয় 4 জুলাই 1902 খ্রিস্টাব্দে বেলুর মঠে। 1893 সালে শিকাগো বিশ্ব ধর্ম মহাসভায় বক্তৃতা দিয়ে তিনি বিশ্ববিখ্যাত হয়ে ওঠেন। তিনি রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন, তিনি বেলুর মঠের প্রতিষ্ঠা করেন। তার চিন্তাধারা যুব সমাজকে জাগ্রত করেছে এবং আত্মবিশ্বাস ও মানব শিক্ষা দিয়েছে। ভারত সরকার তার জন্মদিন 12 জানুয়ারিকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করে। তিনি মাত্র 39 বছরে তার প্রাণ ত্যাগ করেন। বলা যায় না, ভালো মানুষরা বেশি দিন টেকে না, এবং তিনি আমাদের ছেড়ে চলে যান। কিন্তু তার মহান বাণী তৈরি করেন স্বামী বিবেকানন্দের মূল শিষ্য নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন ছোট্ট ছিলেন, সম্ভবত 1904 খ্রিস্টাব্দে, তখন তার একজন দুঃসম্পর্কের মামা আসেন এবং তার সঙ্গে দেখা করার জন্য। তিনি ছিলেন ইংরেজদের প্রধান কর্মকর্তা এবং তিনি যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর ঘরে ঢুকেন, তখন দেখতে পান দেয়ালে টাঙানো আছে স্বামী বিবেকানন্দের ছবি। তখন তিনি নেতাজিকে উদ্দেশ্য করে বলেন, এ হলো যত নষ্টের গোড়া, মূল পাণ্ডা, এর ছবি তুমি কেন দেয়ালে রেখেছো? এর ছবি এখনই দেয়াল থেকে সরিয়ে দাও। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু সেই কথাটি শোনেন না এবং তার ছবি সেই দেয়ালে টাঙিয়ে দিয়ে তাকে অনুসরণ করে তিনি এগিয়ে চলেন। এর কারণে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বহু সমস্যার সম্মুখীন করতে হয় এবং বহু প্রতারণাও করতে হয় এবং বিভিন্ন দিক থেকে তাকে বিভিন্ন, যখন ভারতের কিছু পলিটিক্স স্বামী বিবেকানন্দর কোথায় না শোনার প্রোগ্রাম করেন, তখন তিনি গঠন করেন একজন এমন সৈন্য যা ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়তে পারে, আজাদ হিন্দ ফৌজ। তিনি ভারত ছেড়ে পালিয়ে যান এবং তিনি তৈরি করেন আজাদ হিন্দ ফৌজ, যাতে ভারতের মানুষ একটু শান্তি পায়। এই মহান ব্যক্তির আরও কিছু রহস্যজনক কথা বলবো, তার জন্যে দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।